সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন 4 জন। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের জাউলগাছি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ইট বোঝাই 709 গাড়ি ঘটপুকুরের দিক থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে। সেই সময় জাউলগাছি এলাকার কাছে আসতে না আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে, তারপর একটি মুরগি বোঝাই মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনার পর রাস্তার উপর উল্টে যায় ওই ইট বোঝাই গাড়িটি। এই ঘটনায় ইট চাপা পড়ে আহত হয় এক বাইক আরোহী সহ 4 জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা। এসে তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে গুরুতর অবস্থায় 3 জনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করে বলে জানা যায় পুলিশ সূত্রে। এখানে একটা ইটের লরি এবং একটা বাইকের সঙ্গে সামনাসামনি সংঘর্ষ হতে গিয়ে গাড়িটা বাইকে ওলাদের বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানকার যেহেতু প্যাসেজ খুব ন্যারো এবং রাস্তা চলাচলের জন্য যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নেই। ট্রাফিক ব্যবস্থা এখানে আরও উন্নত করার প্রয়োজন আছে, যেগুলো কলকাতা পুলিশের আন্ডারে এসেও সেই ট্রাফিক ব্যবস্থা আমাদের এখনও উন্নত হয়নি। রাস্তার ধারে অবৈধভাবে জিনিসপত্র স্টক করে রাখার ফলে মানুষের চলাচলে এবং যান চলাচলে ব্যাহত হচ্ছে, যে কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। যেটুকু দেখেছি, স্থানীয় যেসব মানুষজন এখানে ছিল তারা 3 জনকে উদ্ধার করেছে ইটের ভিতর থেকে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাকি 2 জনের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং আরেকজন আহত হয়েছে গাড়ির ড্রাইভার, যিনি এখান থেকে পালিয়ে গেছে। এই স্পটে নিহত হয়নি, কিন্তু তাদের যে অবস্থা তারা যে কোনো মধ্যেই এক্সপায়ার হয়ে যেতে পারে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হোক, মানুষের যান চলাচলের যেটুকু প্যাসেজ দরকার সেই প্যাসেজগুলোকে উন্মুক্ত করা হোক, যাতে মানুষ এবং যানবাহন খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এইসব জায়গা থেকে। আমার নাম শিবশঙ্কর মণ্ডল। হ্যাঁ, এলাকাবাসী। সকাল 8টা নাগাদ আমরা বাড়িতে খবর পেলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তড়ি করে চলে আসলাম, দেখলাম কিছু ইটের লেবার ওই ইটের তলা চাপা পড়ে আছে। আর একটা মনে হয় সম্ভবত মুরগি ব্যাপারী ছিল, যারা মুরগি ব্যবসা করে, ওরা ইঞ্জিনম্যান ছিল। তাদের সবাইকে নিয়ে আমাদের পাশে এই নার্সিং ছিল, ওখানে ট্রিটমেন্ট হওয়ার পরে ওরা এখান থেকে হসপিটালে রিফার হয়ে করে যায়, হসপিটালে চলে যায়। তারপরে ট্রাফিক পুলিশ এসে ওদের ট্রেন নিয়ে রিকভারি ভ্যান দিয়ে গাড়িগুলো সাইড করে এলাকাবাসীর সহযোগিতা ও ট্রাফিক পুলিশ সহযোগিতায় এগুলো সব রাস্তাটা ক্লিয়ার করে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং আরও আমরা চাই যেভাবে কলকাতা ট্রাফিক পুলিশ কাজ করছে, খুব ভালো কাজ করছে, আরও ভালো কাজ করবে। আমরা ও সেরা সবাই সব মানে গ্রামবাসী যেভাবে সহযোগিতা করেছে আর ট্রাফিক পুলিশ যেভাবে সহযোগিতা করেছে, আমরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানাই এবং মমতা ব্যানার্জি সরকারকেও ধন্যবাদ জানাই, যেভাবে দ্রুত কাজ করেছে। আগে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে এত দ্রুত কাজ হতো না, অন্তত 2-4 ঘন্টা রাস্তা জাম থাকতো। ঘটনাস্থলে কী বললে আহত হয়েছে 4 জনের মতো আহত হয়েছে। হ্যাঁ, 2 জনের মানে একটু গুরুতর আহত আর কিছু অল্প আহত হয়েছে। তারা সব হসপিটালে রেফার করেছে এখান থেকে পুলিশ নিয়ে, তার ট্রিটমেন্ট করলে হসপিটালে চলে যায়। কোনো ঠিক জানি না, সম্ভবত চিত্তরঞ্জন। আমার নাম জাহিদ খান, আমি এলাকাবাসী।